কি ভেবেছো কি তুমি যা ইচ্ছে তাই করবে? ও কিন্তু এখন থেকেই নিজেকে এবারে মালকিন ভাবতে শুরু করে দিয়েছে পিপি। তাই বুঝি? মোটেই না, এই ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি তো প্রয়োজনই। প্রয়োজন? অসাধারণ। প্রয়োজন শব্দটা ভীষণ সুন্দর, জানো তো? এমন কিছু কাজ এই প্রয়োজন শব্দটা তোমাকে দিয়ে করিয়ে নেবে, তাতে তোমার কোনো ইন্টারেস্ট নেই। আপনি কি বলছেন আমি ঠিক কিছুই বুঝতে পারছি না। পিপি কিচ্ছু বুঝতে পারছে না। তুমি কাইন্ডলি গিয়ে একটু ভালো করে ওকে বুঝিয়ে দাও। না, আমি কোনো রকম ভূমিকা করতে চাই না। সরাসরি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। কোন সাহসে তুমি ওই নিষ্কর্মা লয়ার ধ্রুব মিত্রর কাছে ভূদেব বাবুকে পাঠিয়েছিলে? কেন পাঠিয়েছিলে তুমি দোয়েল? আমি যা করেছি তা এই বাড়ির বউ হিসেবে ঠিক করেছি। কি বলছো কি তুমি? তুমি পিপির মুখে মুখে তর্ক করছো? এত সাহস বেড়ে গেছে তোমার? বেড়েছে, বেড়েছে রুদ্র। সত্যি কথা বলার সাহস পেয়েছি আমার। তুমি ভুলে যাও না দোয়েল, তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। জানি পিসিমণি, ভালো করেই জানি। এই বাড়িতে যখন প্রথম এসেছিলাম তখন জানতাম না, কিন্তু এখন অনেক কিছুই জানি। কি জানো তুমি দোয়েল? বলো কি জানো? পিপি ও কিন্তু তোমায় উত্তেজিত করে আসল প্রশ্নটা এড়িয়ে যাচ্ছে। মোটেও এড়িয়ে যায়নি রুদ্র। আমি গরিব ঘরের মেয়ে হতে পারি, কিন্তু সেই স্বভাব আমার নয়। তাহলে তুমি ভূদেব দাদুকে ধ্রুব আঙ্কালের কাছে পাঠিয়েছিলে কেন? এছাড়া আমার কোনো উপায় ছিল না রুদ্র। বাবা অসুস্থ হয়ে পড়ার পর থেকে অফিসে বাড়িতে প্রবলেম দেখা দিয়েছিল। বাবা সই করতে পারছিল না বলে টাকা পয়সার লেনদেন বন্ধ হয়ে গেছে। ভূদেব দাদু এসে যখন আমাকে জিজ্ঞেস করলেন, আমি ভেবে দেখলাম ধ্রুব আঙ্কেলে এমন একজন লোক যিনি সবকিছু খতিয়ে দেখে একটা কিছু ব্যবস্থা নিতে পারেন। তাই আমি বাড়ির বউ হিসেবে ভূদেব দাদুকে ওনার সঙ্গে যোগাযোগ করতে বলেছিলাম, ব্যাস। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আমি বাবার একমাত্র ছেলে, তাও ভূদেব দাদু আমাকে না জিজ্ঞেস করে তোমায় জিজ্ঞেস করে কেন? কারণ তুমি বাবার এমনই একজন দায়িত্ব জ্ঞানহীন ছিলে যে তোমার বাবা সুস্থ থাকাকালীনই তোমার থেকে সিগনেচারি কেড়ে নিতে বাধ্য হয়েছে। চিৎকার করো না, চিৎকার করে সত্যিটাকে চাপা দেওয়া যায় না রুদ্র। বড্ড বার বেড়েছে তোমার, তো বার বেড়েছে দোয়েল। ছোট লোক ঘরের মেয়ে, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বার করে দেবো। পারবেন না। আপনার ইচ্ছে থাকলেও আর আপনি পারবেন না। ধ্রুব আঙ্কেল আমাকে সবকিছু জানিয়ে দিয়েছে। আমি জেনে গেছি এই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেওয়ার অধিকার আর আপনার নেই। বাহ, দেখেছো বেবি, এর মধ্যে কার কি অধিকার সব সব ওই শয়তান লয়ারটার কাছ থেকে জেনে নিয়েছে, বুঝে নিয়েছে। বুঝে নিতে বাধ্য হয়েছে রুদ্র, কারণ এই অধিকারী পরিবারকে আমাকে বাঁচাতেই হবে। আর এটাই হচ্ছে আমার অগ্নি পরীক্ষা। চলে আয় রুদ্র, ভালো কথা বলে কিচ্ছু হবে না।
ওকে কিভাবে সাহায্য করতে হয় সেটা একমাত্র আমার জানা আছে। দাদা, কি রে? দাদা যেটা হচ্ছে সেটা কিন্তু ঠিক হচ্ছে না। কিসের কথা বলছিস অপু? এই যে আমরা রায়ের ইচ্ছের বিরুদ্ধে জোর করে ওর বিয়েটা দিচ্ছি, কিষাণু বলে ছেলেটাকে লকআপে আটকে রাখাটা উচিত হয়নি দাদা। থাক অপু, এই ব্যাপারে আর নতুন করে কিছু না বলাই ভালো। বয়োজ্যেষ্ঠরা সবাই মিলে যা ঠিক করেছে সকলের পক্ষে মঙ্গল। ও আজকে তুই এই কথা বলছিস? তুই না আদর্শের কথা বলতিস, মনুষ্যত্বের কথা বলতিস, তুই না অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর কথা বলতিস, আর আজকে তুই... অপু, তুই আমায় ভুল বুঝছিস। হ্যাঁ রে দাদা, আমি তো ভুলই বুঝছি। আমি না তোদের কাউকে বুঝতেই পারছি না। আমি জানি না বাড়ির কেউ কেন আমার কথা শুনতে চাইছে না, রায়ের কথা শুনতে চাইছে না। আমি ভাবলাম তোকে বলি, তুই অন্তত আমার কথাটা বুঝবি। দেখছি তুইও তো একদম বদলে গেছিস। অপু, সময়ের সঙ্গে প্রত্যেক মানুষকে বদলাতে হয়। আমি 2 দিন আগে বাউন্ডুলের মতন ঘুরে বেড়াতাম, সবার প্রতি একটা রাগ ছিল আমার ভেতরে। আজকে আমি একটা চাকরি করছি, সংসারের ভালো মন্দ বুঝতে শিখেছি অপু। দাদা, এই দাদা, দাদা, কিষাণুর ছেলেটা কিন্তু খুব অসহায়, নিরীহ একটা ছেলে। দাদা, আমরা ওর প্রতি অন্যায় করছি, আর রাই সত্যি সত্যি ওকে ভালোবাসে রে। এটাকে বলে ইনফ্যাচুয়েশন। ছেলে মানুষই, এটাকে ভালোবাসা বলে না। আর কৃষাণু 2 দিন আগে দোয়েলকে ভালোবাসতো, এখন দোয়েলকে না পেয়ে রায়ের ওপর টার্গেট করেছে। তুই ওর ভালো মানুষের মুখটা দেখে গলে যাস অপু। ও মোটেই ভালো ছেলে নয়। জানি না দাদা, আমরা কোনো ভুল করছি না তো, তুই কোনো ভুল করছিস না তো, কারণ আমাদের সিদ্ধান্তের ওপর কিন্তু রায়ের সারা জীবনের সুখ দুঃখ নির্ভর করে আছে। আমরা কেউ ভুল করছি না অপু। দেখ, আমার কথা শোন। এখন ওই ছেলেটা লকআপে আছে, এই সময় ভালোই ভালো রায়ের বিয়েটা দিয়ে দেওয়া উচিত। এতে সকলের মঙ্গল। জানি না দাদা কিসে মঙ্গল, আমার না একদম ভালো লাগছে না। তুই দেখ, কটা দিন সব ঠিক হয়ে যাবে। আমি অবাক হয়ে যাচ্ছি। আমি ভাবতেই পারছি না ও কি করে ম্যানেজার বাবুকে ধ্রুব অঙ্কালের কাছে পাঠিয়ে দিল। তাহলে দেখ, দুধ কলা দিয়ে কিরকম কাল সাপ পুষেছিস। কাল সাপ না বেবি, কাল নাগিনী বলো। আরে কাল নাগিনীর বিষ দাঁত কিন্তু এবার উপড়ে ফেলতে হবে, না হলে যে কোনো দিন ছোবল মারতে পারে। হ্যাঁ বেবি, বড্ড বার বেড়েছে দোয়েলের। আজকাল মুখে মুখে কথা বলছে, নিজে নিজে ডিসিশন নিয়ে ফেলছে। কিছু একটা কর রুদ্র, কিছু একটা কর তুই। করবো বেবি, নিশ্চয়ই করবো। করবো করবো করে তো অনেকগুলো দিন পেরিয়ে গেল, কবে করবি তুই? এরপর তো আমাদের রাস্তায় বেরিয়ে পড়তে হবে। বেবি, দোয়েল কিন্তু রুদ্রনীল অধিকারীর আসল রূপটা এখনো দেখেনি। ও জানে না প্রয়োজন পড়লে আমি কি কি করতে পারি এবং কতটা নিচে নামতে পারি। এটাই তো চাই। জয়ী সোনা, শরীর খারাপ হয়েছে তোমার? তাহলে কি মন খারাপ জয়ী? আরে বাবা, কি হয়েছে তো? এ বাবা, এ পিউ দেখলে কি বলবে? পিউয়ের মা পিউয়ের থেকেও ছোট হয়ে গেছে, চোখে জল। বাবা, কি হয়েছে তোমার? আচ্ছা বলো বলো, কি হয়েছে শুনি, কি হয়েছে? তোমাকে নিয়ে আমার যত চিন্তা। হ্যাঁ,
বাবা, সত্যি জয়ন্তী, তুমি না এখনো পিউয়ের থেকে ছোট থেকে গেলে আমাকে নিয়ে। আচ্ছা বলো বলো, কি চিন্তা? আরে তোমার তখন পিউকে নিয়ে চিন্তা হওয়ার কথা না? পিউর স্কুল আছে, পিউ বড় হবে, তারপরে বিয়ে হবে, কত ভাবনা। তা না আমাকে নিয়ে? উফ, বাবা তুমি পারো বলে। আচ্ছা বলো, আমাকে নিয়ে তোমার কিসের ভাবনা? বলো বলো। আরে কি তো না, বলো না বাবা, কি হচ্ছে বলো। তুমি হ্যাঁ আমি? আরে কি 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 হচ্ছে নাকি? কি কি? তোমার আমার প্রতি কোনো টানই নেই। এই দেখো, এই যে এই বাপরে বাপরে বাপ, টাননি মানে কি সাংঘাতিক ম্যাগনেট, একেবারে সেটে রয়েছে, দেখতে পাচ্ছ না? এই দেখো, ছাড়াতে পারছে না। কি হচ্ছেটা কি? কি হবে কি? দরজা খোলা। দরজা খোলা তো, দরজা খোলা কি? দেখো তুমি আমার বিয়ে করা একমাত্র বউ, আমি তোমাকে ইচ্ছে মতো জড়িয়ে ধরবো। কার কি বলার আছে? ভালো লাগছে না দীক্ষেটা যত সবসময়। আরে কি আশ্চর্য, হয়েছেটা কি বলবে তো? কেন আজকাল সবসময় লতাকে তোমার চারিপাশে ঘুরঘুর করতে দেখা যাচ্ছে? লতা পাতা ব্যাপার। এইবার আমার জয় সোনার মনটা কেন এত মেঘলা ছিল বুঝতে পেরেছি। তাই তো? আমার কথার জবাবটা কিন্তু তুমি দিচ্ছ না। আরে আচ্ছা তুমি কি তুমি কি আমাকে সন্দেহ করো জানতে? আমার দিকে তাকাও, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, তুমি কি আমাকে সন্দেহ করো জয়ন্তী? হ্যাঁ কি বলো? আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। কি তুমি না? আচ্ছা আমি 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 কিরে তোরা খেতে যাবি না? কত রাত হলো বলতো? আমি কতক্ষণ অপেক্ষা করে বসে থাকবো? যা খেতে যাও। এই তো তুমি এসো। হ্যাঁ যাচ্ছি আমি। চলো। চল দেবু, তাড়াতাড়ি চলে আসবে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ ও হ্যাঁ, ওই বাপরে বাপ, আগে আমি ঠান্ডা হয়নি, তারপর তো খাওয়া। কিরে অপু, আজও বেরোচ্ছিস? হ্যাঁ মা, বেরোতে হবে তো। তোর আকেলটা কি অপু? হ্যাঁ, আজ বাদে কাল মেয়েটার আইবুড়ো ভাত, আর তুই বাড়ির কাজকর্ম ফেলে বেরিয়ে যাচ্ছিস সেভাবে? কি করব বলো কাকিমা, এমন একটা জরুরি কাজ পড়ে গেছে না, না গেলেই নয়, তাই যাচ্ছি। সেই তো, ওই জন্য বাড়ির দায়িত্ব ফেলে দিয়ে তুমি যাচ্ছ বাইরে উদ্ধার করতে। আর কত খেলছে দেখাবি কে জানে। দায়িত্ব সব ফেলে দিয়েছি, কে বললো? আমার সব কাজ আমিই করব, দরকার হলে রাত জেগে করে দেবো, কোনো চিন্তা করো না। সেই তো, চিন্তা করবো কেন? এটি তুই নিজের মুখে বললি সব কাজ করবি, এই জন্য সব চিন্তা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে তোর ওপর ভরসা করে পায়ের ওপর পা তুলে বসে থাকবো, তাই তো? আচ্ছা অপু, সবাই যখন বারণ করছে আজকে নাই বা গেলি, ওদের একটা ফোন করে দে। মা, ফোন করলে যদি হয়ে যেত তাহলে কি আমি ফোন করতাম না? ভীষণ জরুরি দরকার মা, আমাকে যেতেই হবে। কেন বুঝতে পারছো না বলো তো? বুঝছি বাবা, সব বুঝছি, বুঝতে না পারার কি আছে? হিংসে জ্বলছ, সহ্য হচ্ছে না তোমার, খুব ভালো বুঝতে পারছি। আহা, এই সমস্ত কি বলছো তুমি ওকে? হ্যাঁ, যেতে চাইছি, যেতে দাও না। যা মা যা, তবে একটু তাড়াতাড়ি ফিরিস। ঠিক আছে, তোমার কথাই থাকবে, তাড়াতাড়ি ফির। ঠিক আছে। আচ্ছা সুজনটা কোথায় গেল বলে দেখলে? সে কি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে নাকি? সুজন, আরে সুজন! আরে কি আশ্চর্য, কি? কেন ছেলেটাকে ডেকে মরছো? আরে? সুজন তো সকালবেলা কি একটা কাজ নিয়ে বেরোলো। সেও বেরিয়ে গেল? হ্যাঁ। খুব ভালো, খুব ভালো। বলতে বাড়ি থেকে সবাই বেরিয়ে যাক, শুধু সবাই বেরিয়ে যাক, বাড়ির সব কাজকর্মগুলো আমরা করবো, তাই তো? হ্যাঁ মা কি? আমাকে বলো না কি কাজ আছে, বলো, আমি তো আছি রে বাবা। আরে উমা, সন্দীপ তুই এখনো তৈরি হসনি? আমি তো তোর ভাত বসিয়ে দিয়েছি, অফিস যাবি না? না গো জেঠি, অফিস থেকে আমাকে বোনের বিয়ের জন্য 7 দিন ছুটি দিয়েছে। আরে বাবা, তাই জন্য বলছি তো, আমাকে বলো। এই দাঁড়া, অফিস থেকে 7 দিন ছুটি নিয়েছিস মানে?
নতুন চাকরি ওরা যদি কিছু মনে করেন? কিচ্ছু মনে করবে না, কিচ্ছু মনে করবে না। আরে বাবা, ডক্টর দিবাকর দেবরা ওই ধরনের লোক নয়। তবে মাঝে মাঝে লোকটা ঠিক মনের ভাবনাটাও বুঝতে পারি না। এই শোন, ওনাদের বেশি বুঝতে যাস না, বুঝলি? ওনারা হলেন দেবতুল্য মানুষ, ওদের তো বুঝতে পারা যায় না। শুধু ওনারা বুঝতে পারেন যে বাড়ির কাজকর্মের জন্য ছেলে মেয়েদের দরকার। হ্যাঁ, ওই জন্য বাড়িতে একটু ছেলে মেয়েদের থাকতে দেয়। ছেলে মেয়েরা কেউ থাকবে না, সবাই বেরিয়ে যাবে, বাড়ির সব কাজ শুধু আমরা করবো। হ্যাঁ, আস্তে আস্তে। আরে হ্যাঁ গো। দোয়েলের বাড়িতে তো কাউকে পাঠানো দরকার। ঠিক আছে। কিষাণু কোন থানায় আছে রে? বটতলা থানা। ওই কি ব্যাপার রে? হ্যাঁ, তুই এখানে বোনের গানে গুজ গুজ ফুসফুস কি করছিস? কি মন্তর দিচ্ছিস? তোমরা তো দেখোই না, আজ বাদে কাল মেয়েটার বিয়ে, না খেয়ে কি কিরম শুকিয়ে গেছে, তাই বলছিলাম ভালো করে জল খাবার খেতে। ঠিক বলিনি বলো? একদম ঠিক বলেছিস। তবু ভালো, আমি তো ভাবলাম তুই আবার বোনের কানে মন্তর দিচ্ছিস যাতে সেও বংশের মুখে চুনকালিটা ভালো করে মাখায়। সত্যি সুধা, কয়েকদিন ধরে কিন্তু তোকে বেশ হাসি খুশি লাগছে। অ্যাকচুয়ালি অপর্ণাদের স্কুলে সেদিন আমি যাওয়ার পর থেকেই না মা ফিল করতে পারছি যে আমার মধ্যে কোথাও একটা চেঞ্জ এসেছে। তুই এরকম হাসি খুশি থাকলে আমাদেরও তো ভালো লাগে মা। জানো মা, অপর্ণাদের স্কুলের যে সমস্ত বাচ্চারা রয়েছে বিভিন্ন রকম প্রতিবন্ধকতায় আক্রান্ত তো, কিন্তু তাই বলে ওদের মধ্যে কোনো দুঃখ বা হতাশা এসব নেই, বরং ওরা সব সময় প্রাণ শক্তিতে ভরপুর হয়ে নিজেদের প্রতিবন্ধকতাকে জয় করে চলেছে। ওরা না মা আমার দুটো চোখ একদম খুলে দিয়েছে জানো। বসুদা, চট করে খেয়ে নে। মানি, তুমি এটাও করবে? কেন? আমি এটা করতে পারি না? না, নিশ্চয়ই পারো, কিন্তু তুমি যদি এটা করবে তাহলে আমাদের বাড়ির কাজের লোকেরা কি করবে? ওদের তো শরীরের সমস্ত কলকবজায় জং ধরে যাবে। ঠিক বলেছিস সুধা, তুইও পারিস চুপ। এটা তো লতাকে বললে পারতিস। কেন? লতার কি দরকার? তাহলে লতা কিসের জন্য রয়েছে এ বাড়িতে? লতাকে ছাড়িয়ে দিলে হয় না? সে কি? লতা আবার কি অন্যায় করলো? না, ওকে রাখা মানে তো সংসারের বাড়তি একটা খরচ। আমি তো লতার সব কাজ করে দিতে পারি, তাই না? হ্যাঁ পারো, কিন্তু আমি বুঝতে পারছি না মানি তুমি এইসব কাজ করতে যাবে কেন? বারে দিদি জামাইবাবু সংসারে থাকে, এই সংসারে কি করলে সংসারের সুবিধা হবে সেটা নিয়ে আমি ভাববো না? কি যা তা বলছিস জয়ী? দেবরায়ের ফ্যামিলির এমন কোনো খারাপ অবস্থা হয়নি যে তোকে দিয়ে বাড়ির কাজ করাতে হবে। মানে মা কিন্তু একদম ঠিক বলেছে। আমি কিছু বুঝতে পারছি না কি হয়েছে তোমার। কই কিচ্ছু হয়নি তো আমার। আমার কি হবে? আমার কিচ্ছু হয়নি। তাহলে কেন তুই লতাকে ছাড়িয়ে দেওয়ার কথা বলছিস? আমি দিদি আমি আসলে আমি একটু নিচে যাচ্ছি। আমি নিতাইদাকে একটা কাজ বলে এসেছি, দেখো না নিশ্চয়ই ভুলে গেছে। এভাবে বেশি দিন চলতে পারে না, সব কাজ আটকে যাচ্ছে রুদ্র। হ্যাঁ, বাবা যদি সুস্থ হয়ে না ওঠেন তাহলে পাওয়ার অফ অ্যাটর্নি কাউকে একটা দিতে হবে। কিন্তু ধ্রুব আঙ্কেল, প্লিজ, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, বাড়ির সবাই কেন ওই ধ্রুব উকিলকে এত গুরুত্ব দিচ্ছে। সামান্য একজন লয়ার, আমাদের যদি ওর কাজ পছন্দ না হয় আমরা ওকে পাল্টে দেব।
শোন রুদ্র, তুই অন্য কোনো লয়ারের ব্যবস্থা কর। ধ্রুববাবুকে দিয়ে কোনো কাজ হবে না। মীরা মা, তোমার পুজো হয়ে গেছে? কিছু খেয়েছো? না রে, কিছু খাবো না। সে কি?